আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ছেলে বলতেছে, আম্মু গাছে লেবু ধরছে। তা আমি তো বিশ্বাস করলাম না, কারণ গাছে তো লেবু আর ধরেই না। আমাদের বাড়ির পেছনের সামনে দুপাশে লেবুর গাছ, কিন্তু অনেক লেবু আগে ধরতো, আর মানুষ চুরি করার কারণে আর লেবু ধরে না। পরে দেখলাম হ্যাঁ, ঠিক। তো আমাদের বাসার সামনে 4টি আমের গাছ, ছোট ম্যাঙ্গোলি আর বাড়ি ফল। তো আমার মেয়ে অর্ধেক আমি ছিঁড়ে ফেলছে। এটা হচ্ছে ম্যাঙ্গোলি আম। গাছগুলো ছোট, তো এই জন্য ও ধরতে পারে। আর এগুলো হচ্ছে বাড়ি ফল। এবার আমের সংখ্যা খুবই কম। আমাদের বাগানে একটি গাছে একটি আমও নাই। শুধু বাড়ির সামনে 4টা গাছের মধ্যে 3টা গাছে, তার মধ্যে 2টাতে একটু বেশি, একটাতে একটু কম আম ধরছে। তো দেখুন, ওই যে আবার আম ছিঁড়তে গেছে। ও এভাবে চুপ করে গিয়ে আম ছেড়ে আমের সাথে আগে ঝুলবে। আর দেখুন, ও আম ছিঁড়ে ওর হাতের অবস্থা কী করছে আঠা দিয়ে। ভালো হয়ে গেছে অনেকটা। তো এখন বলতেছে যে আমি আম খাবো। কোনটা খাবো, এইটা খাবো না এইটা খাবো? আমি বললাম যে কোনোটাই খাওয়া হবে না মা। তারপর আমি আম আর লেবু দেখতে এসে দেখি যে বাসার সামনে অনেক শাক হয়েছে। এগুলো শাক একদম ফরমালিন মুক্ত, ফ্রেশ। এই শাকগুলো খেতে খুব ভালো লাগে, ভর্তা বলেন, ভাজি বলেন। এটাকে কাটা কাটা আছে এই শাকে, এটাকে কাটা ফোড়া শাক বলে। তো আমার শাশুড়ি থাকলে এতদিনে কবে তুলতো। আমি তো এগুলো তুলতেও পারি না, খেতে পারি খুব ভালো। তো আমার দাদি আর পাগলিকে বললাম যে শাকগুলো উঠাতে, সাথে আমিও একটু উঠালাম। তো ভর্তা করার জন্য আর কি উঠালাম। একটু তুলতে গিয়ে অনেকটাই হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আমাদের বাসার পেছনের অংশটা দেখাবো, যে আমাদের বাগানে কত গাছ কিন্তু আম নেই। দেখুন, একটি গাছেও আম নেই। খুবই দুঃখজনক যে গতবার আমরা অনেক আম খাইছি বাসায়, প্লাস অনেক বিক্রি করা হয়েছে। আর এইবার আমাদেরকে আম কিনে খেতে হবে। আর এবার কিন্তু আমের দামও অনেক হবে। শুধু আমাদের না, বেশিরভাগ মানুষদেরই এবার এরকম হয়েছে, গাছে আম নেই বললেই চলে। দেখুন, এত বড় বড় গাছ, অথচ আম নেই। একটা গাছেও আম নেই। আর পুকুরের উপর যে গাছগুলো, এগুলো সব মিস্ত্রি, এই গাছগুলোতেও আম ধরে নাই। আবার লিচি গাছে লিচুও নাই, কোনো গাছেই লিচু আসেনি। একটু আসছিল, মানে এতটা রোদ, তাপমাত্রার কারণে হয়নি। তো যাই হোক, এখন আমি বাসার মধ্যে আসলাম। সকালের খাবার করছে, আমি করিনি, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। তো দুপুরে রান্নার জন্য এখন প্রিপারেশন নেব। তো এর মধ্যে তো শাক ওঠানো হয়েছে, এটাকে এখন বেছে নেওয়া হচ্ছে। আসলে খেতে মজা, বাট এই শাকটা তুলতেও কাটা লাগে, বাছতেও কাটা, কিন্তু খেতে মজা। তো এখন আমরা শাকগুলোকে বেছে নেব। আর এখানে আমি আগে থেকেই বের করে রাখছিলাম গরুর মগজ আর দেশি মুরগি। আর এখানে আমি ডাল শীষ দিয়ে রেখেছি, যেগুলো আমি রান্না করব।
তো বাইরে গিয়ে দেখি যে শাকটা, ভাবলাম শাক তুলি তাহলে শাক ভর্তা করা হবে। তো সব শেষে দেখা যাবে যে এগুলো তরকারি থেকে যাবে আর শাক ভর্তায় উঠে যাবে, মানে শাক ভর্তাই সবাই খাবে। তো আমি মাটির চুলায় আসলাম, এখানে আমি এখন ডাল তেলানি দিব। আমার ডাল তেলানি দেওয়া হয়ে গেছে। এরপর আমি মুরগির গোস্তটাকে ধুয়ে রেডি করলাম। এখন সব কিছু মেখে এটাকে আমি তুলে দেব। এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে দেব। এখন আমি মুরগির গোস্তগুলোকে কষাচ্ছি। দেশি মুরগি খেতে স্বাদই আলাদা। আর এখানে আমি শাকগুলোকে রেডি করে নিয়েছি। শাকগুলোকে বেছে ধুয়ে আলু কয়েকটা কেটে দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুতে রেডি করে দিয়েছি। আর এখানে আমি মগজগুলোকে মগজ ভাজি করব। তার জন্য দুটি ছোট ছোট আলু চিকন চিকন করে আর এর সঙ্গে পেঁয়াজ কুচি করে নিয়ে সব মশলা দিয়ে ভালো করে মেখে এখন এর মধ্যে মগজ দিয়ে দিব। মগজটাকে ভালো করে মেখে নেব। আমার মগজটা মাখা হয়ে গেছে। আর এখানে আমার মুরগির গোস্ত রান্না হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। আর এখানে আমার শাকও হয়ে গেছে, এটা আমি এখন ঢেলে ভর্তা করে নেব। আর এখানে আমি মগজ ভাজবো, সব রেডি। তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে। আমার মগজ ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ আজকের মতো। এখানে আমার ভর্তা করা হয়ে গেছে আর আমার মগজ ভাজা হয়ে গেছে। তো আজকে আমি কী রান্না করলাম, ডাল, মগজ ভাজি আর শাক ভর্তা আর মুরগির গোস্ত। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।